হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 8 এর রায়োমার্টিন 2025 প্রশ্নবিচিত্রার ইতিহাসের থার্ড সেমিস্টিভের 6 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ১ নম্বরে আছে সঠিক উত্তরটি বেছে নাও। ১ নম্বর প্রশ্ন হলো, মাদ্রাজ প্রেসিডেন্সির শীতকালীন প্রশাসনিক কেন্দ্র ছিল মাদ্রাজ। ২ নম্বর প্রশ্ন হলো, পুলিশ থানা ব্যবস্থা চালু করেন লর্ড কর্নওয়ালিস। ৩ নম্বর প্রশ্ন হলো, পূর্ব ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপ দ্রুততর হয়েছিল কোন শহরকে ঘিরে? এর উত্তর হবে কলকাতা শহরকে ঘিরে। ৪ নম্বর প্রশ্ন হলো, আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায়। ৫ নম্বর প্রশ্ন হলো, পণ্ডিতা রমাবাঈ যুক্ত ছিলেন নারী শিক্ষার সঙ্গে। ৬ নম্বর প্রশ্ন হলো, নীলদর্পণ নাটকের রচয়িতা ছিলেন দীনবন্ধু মিত্র। ৭ নম্বর প্রশ্ন হলো, নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স করতে হবে ২৩ বছর। ৮ নম্বর প্রশ্ন হলো, বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল যুগান্তর পত্রিকা। ৯ নম্বর প্রশ্ন হলো, চৌরিচৌরার ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশে। ১০ নম্বর প্রশ্ন হলো, বিপ্লবী সূর্য সেনের ফাঁসি হয়েছিল ১৯৩৪ খ্রিস্টাব্দের ১২ই জানুয়ারি। ১১ নম্বর প্রশ্ন হলো, ভারতের মুসলিম সমাজের আধুনিকরণের অভিযান প্রথম শুরু করেছিলেন স্যার সৈয়দ আহমেদ খান। ১২ নম্বর প্রশ্ন হলো, স্বাধীন পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়েছিল ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৪ই আগস্ট। ১৩ নম্বর প্রশ্ন হলো, রাজ্যসভায় রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন ১২ জনকে। ১৪ নম্বর প্রশ্ন হলো, ভারতের একটি অঙ্গরাজ্যের সাংবিধানিক প্রধান হলেন রাজ্যপাল। তারপরে ২ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী উত্তর দাও। ১ নম্বরে আছে ঠিক না ভুল লেখো। প্রশ্ন হলো, বাংলা প্রেসিডেন্সিকে সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বলা হতো। এটি ভুল হবে। ২ নম্বর প্রশ্ন হলো, শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন হলো, কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন স্যার উইলিয়াম জোন্স। ৩ নম্বরে আছে বেমানান শব্দটি খুঁজে বের করো। এখানে উত্তর হবে উইলিয়াম পিট। ৪ নম্বরে আছে স্তম্ভ দুটি মিলিয়ে লেখো। বাহাদুর শাহ জফর হবে শেষ মোগল সম্রাট। রাজা রামমোহন রায় হবে সতীদাহ প্রথা। সাঁওতাল বিদ্রোহ হবে সিধু ও কানহু। শিশির কুমার ঘোষ হবে ইন্ডিয়ান লীগ। শিবাজী উৎসব হবে বাল গঙ্গাধর তিলক। তারপরে ৫ নম্বরে আছে হিন্দ স্বরাজ গ্রন্থটির রচয়িতাকে। এর উত্তর হবে মহাত্মা গান্ধী। ৬ নম্বর প্রশ্ন হলো, কত খ্রিস্টাব্দে খিলাফত আন্দোলন শুরু হয়েছিল? এর উত্তর হবে ১৯১৯ খ্রিস্টাব্দে। ৭ নম্বর প্রশ্ন হলো, কার ঘোষণায় প্রথম সাম্প্রদায়িক বাটোয়ারার কথা বলা হয়? এর উত্তর হবে র্যামসে ম্যাকডোনাল্ডের ঘোষণায়। ৮ নম্বর প্রশ্ন হলো, এ কে ফজলুল হক কোন পার্টির সঙ্গে যুক্ত ছিলেন? এর উত্তর হবে কৃষক প্রজা পার্টির সঙ্গে। ৯ নম্বর প্রশ্ন হলো, রাজ্যসভার সদস্যরা কত বছরের জন্য নির্বাচিত হন? এর উত্তর হবে ৬ বছরের জন্য। ১০ নম্বর প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? এর উত্তর হবে প্রফুল্লচন্দ্র ঘোষ। আজকের ক্লাসের ফ্রি পিডিএফটি পাওয়ার জন্য প্রথমে তোমাদের এই ভিডিওটিকে লাইক করতে হবে। তারপরে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার একটি স্ক্রিনশট তুলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 পাঠালেই তোমরা ফ্রি পিডিএফটি পেয়ে যাবে। আর বাকিরা ৩ টাকা দিয়ে আজকের ক্লাসের সম্পূর্ণ মডেল সেটটি আমাদের কাছ থেকে নিতে পারো। তারপরে ৩ নম্বরে আছে ২-৩টি বাক্যে উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। ১ নম্বর প্রশ্ন হলো, পিটের ভারত শাসন আইন কেন প্রণীত হয়েছিল? একের অথবাতে আছে কোন কোন অঞ্চল নিয়ে বোম্বাই প্রেসিডেন্সি তৈরি হয়েছিল? দুই নম্বর প্রশ্ন হলো, কে কবে আইন করে সতীদাহ প্রথা বন্ধ করেন?
২ এর অথবাতে আছে নব্যবঙ্গ গোষ্ঠীর সদস্যরা কোন কোন প্রথার বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন? ৩ নম্বর প্রশ্ন হলো সভা সমিতির যুগ কাকে বলে? ৩ এর অথবাতে আছে ১৯০৭ খ্রিস্টাব্দের সুরাট অধিবেশনের গুরুত্ব কী ছিল? ৪ নম্বর প্রশ্ন হলো তাম্রলিপ্ত জাতীয় সরকার কার নেতৃত্বে কোথায় গঠিত হয়েছিল? ৪ এর অথবাতে আছে কোথায় এবং কবে গান্ধীজি লবণ আইন ভঙ্গ করেছিলেন? ৫ নম্বর প্রশ্ন হলো দ্বিজাতি তত্ত্ব বলতে কি বোঝায়? ৫ এর অথবাতে আছে পাকিস্তান প্রস্তাব কি? ৬ নম্বর প্রশ্ন হলো ভারতকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা হয়েছে কেন? ৬ এর অথবাতে আছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার ৩ টি স্তরের নাম লেখো। তারপরে ৪ নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির ৪-৫ টি বাক্যের মধ্যে উত্তর লেখো। ১ নম্বর প্রশ্ন হলো স্যার সৈয়দ আহমেদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কী ছিল? ১ এর অথবাতে আছে সাঁওতাল বিদ্রোহ কেন হয়েছিল? ২ নম্বর প্রশ্ন হলো হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বলতে কি বোঝো? ২ এর অথবাতে আছে ইলবার্ট বিল বিতর্ক বলতে কি বোঝো? ৩ নম্বর প্রশ্ন হলো গান্ধীজির সত্যাগ্রহ আদর্শের মূল ভাবনা কি ছিল? ৩ এর অথবাতে আছে তাকে কেন সীমান্ত গান্ধী বলা হতো? ৪ নম্বর প্রশ্ন হলো ভারতের সাম্প্রদায়িক রাজনীতির উদ্ভবের মূল কারণ কি ছিল? ৪ এর অথবাতে আছে ১৯৩০ খ্রিস্টাব্দ ভারতের হিন্দু মুসলমান সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কেন? ৫ নম্বর প্রশ্ন হলো ভারতের সংবিধানে গণতান্ত্রিক শব্দটির তাৎপর্য কি? ৫ এর অথবাতে আছে সরকার নির্দিষ্ট অগ্রসর জাতি নির্ধারণের মাপকাঠিগুলি কি, কি? তারপরে ৫ নম্বরে আছে নিচের প্রশ্নগুলির ৮-১০ টি বাক্যের মধ্যে উত্তর লেখো। ১ নম্বর প্রশ্ন হলো ব্রহ্ম আন্দোলনের মূল বক্তব্য কি ছিল? তার সাথে প্রশ্ন আছে ব্রহ্ম আন্দোলনের সীমাবদ্ধতাগুলি বিশ্লেষণ করো।
একের অথবাতে আছে, তুমি কি মনে করো ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহ কেবল সিপাই বিদ্রোহ ছিল? তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। ২ নম্বর প্রশ্ন হলো, বিপ্লববাদী কার্যকলাপের পটভূমি কিভাবে তৈরি হয়েছিল? তার সাথেই প্রশ্ন আছে, কেন বিপ্লববাদীদের অনেক উদ্যোগই ব্যর্থ হয়েছিল বলে মনে হয়? অথবাতে আছে, বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশ আন্দোলন কেন প্রকৃত গণ আন্দোলন হিসেবে গড়ে উঠতে ব্যর্থ হয়েছিল? মডেল সেট সম্পর্কিত তথ্য পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এক্সামের সাজেশনের জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করতে পারো। নিচে ডিসক্রিপশনে লিংক দেওয়া রইলো, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। ৩ নম্বর প্রশ্ন হলো, ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু ও তার আজাদিন বাহিনীর অবদান আলোচনা করো। তিনের অথবাতে আছে, ১৯৪২ খ্রিস্টাব্দের ভারত ছাড়ো আন্দোলনের পরিচয় দাও। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তার সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।